ম্যাট্রিক্সটার সেকেন্ড রো দেওয়া আছে যেটা 1 3 2 4 1। থার্ড রো লিখবি 2 6 2 6 2। আচ্ছা, ফোর্থ রো লিখবি 3 9 1 10 6। 3 9 1 10 6। আচ্ছা, তাহলে আমরা দেখ এই ম্যাট্রিক্সটা এটা দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটাকে ক্যাপিটাল এ বলে ধরে নিচ্ছি প্রথমে। দিয়ে এটাকে আমরা যেটা করবো কি না, এর উপরে এলিমেন্টারি রো অপারেশন আমরা করবো, দেখ ঠিক আগের মতন করে। আচ্ছা, তাহলে দেখ এখানে আমরা ধরে নিচ্ছি যে লেট ক্যাপিটাল এ ইজ ইকাল টু, ম্যাট্রিক্সটা আরেকবার লিখে নিবি, 0 0 2 2 0 1 3 2 4 1 2 6 2 6 2 আর 3 9 1 10 6। আচ্ছা, এবার করব যে নাও লেট আস অ্যাপ্লাই, let us apply elementary row operation on the matrix capital A. Elementary row operation. Now let us apply elementary row operations on the matrix capital A, to reduce it to a row echelon matrix. তাহলে আমরা এখন এটার উপরে আগের মতন করে এলিমেন্টারি রো অপারেশন অ্যাপ্লাই করছি। দেখ তাহলে ম্যাট্রিক্সটা এখানে লিখে নিচ্ছি আরেকবার, 0 0 2 2 0 1 3 2 4 1 2 6 2 6 2 3 9 1 10 6। আচ্ছা, এবার আমাদের প্রথম লক্ষ্য হবে, বারবার বলছি এখানে কিভাবে করতে হবে সেই প্রসেসটা আগে বুঝতে হবে, নাহলে পরীক্ষায় যাই দিক না কেন পারবি না করতে। এখানে ঠিক আগের অঙ্কের মতন, আগের যে প্রবলেমটা নিয়েছিলাম সেখানেও আমাদের প্রথম রোটাই এই যে এলিমেন্টটা জিরো এলিমেন্ট ছিল। এখানেও যে ম্যাট্রিক্সটা দিয়েছে এই প্রথম এলিমেন্টটাই জিরো এলিমেন্ট হয়ে গেছে। তাহলে কি করব সেটা অ্যাভয়েড করার জন্য, এই সেকেন্ড রো আর ফার্স্ট রো এর মধ্যে আবার আমি এখানে ইন্টারচেঞ্জ করে নেব। তাহলে আমি সেকেন্ড রোটাকে ফার্স্ট রোতে তুলছি, 1 3 2 4 1 0 0 2 2 0 2 6 2 6 2 আর 3 9 1 10 6। এখানে আমি কি করলাম না, R1 আর R2-র মধ্যে ইন্টারচেঞ্জ যেহেতু করছি সেই জন্য R1 এরকম উভমুখী চিহ্ন দিয়ে R2 লিখে নিলাম, R1-কে R2 করে নিলাম, R2-টাকে R1 করে নিলাম। এবার আমাকে কি দেখতে হবে ঠিক আগের মতন করে, তাহলে এই রোয়ে প্রথম রোয়ের এই যে এলিমেন্টটা রয়েছে এই এলিমেন্টটাকে আমাকে করতে হবে কি, এই এলিমেন্টটা নন জিরো এলিমেন্ট রয়েছে, তাহলে এটাই লিডিং ওয়ান। এবার এই লিডিং ওয়ানের প্রথম কালামটার ক্ষেত্রে এই লিডিং ওয়ানটাই কেবলমাত্র নন জিরো এলিমেন্ট হবে, বাকি এলিমেন্টগুলো সবই জিরো এলিমেন্ট হবে। তার মানে এইখানে এই দুইটাকে এখন জিরো করতে হবে, এই তিনটাকেও এখন আমাকে জিরো করতে হবে। তাহলে সেটা করার জন্য এরপরে অপারেশন কি করব আমরা না, অপারেশন হবে তাহলে R3 ড্যাশ সমান R3 মাইনাস 2R1 আর R4 ড্যাশ ইজ ইকাল টু হবে R4 মাইনাস 3R1। তাহলে পরের লাইনে ম্যাট্রিক্সটা লিখতে পারবো কি, 1 3 2 4 1। এটা হলো প্রথম রোটা। সেকেন্ড রোটা যেমন আছে অ্যাজ ইট ইজ বসে যাবে, মানে 0 0 2 2 0। আচ্ছা, এটা হবে 0 6 মাইনাস 6 মানে 0। আচ্ছা, 2 মাইনাস 2 2 মাইনাস 4 মাইনাস 2, এটা মাইনাস 2, এটা 0। আচ্ছা, একটু ভালো করে দেখবি, ভুল হতে পারে আমার। আর এইটা হবে তোর 0 9 মাইনাস 9 0, এটা হয়ে যাচ্ছে তোর 1 মাইনাস 5, এটা হচ্ছে তোর 10 মাইনাস 2, আর এটা হয়ে যাচ্ছে 6 মাইনাস 3 3, এরকম আসছে। আচ্ছা, এবার তাহলে দেখ প্রথম কালামটার লিডিং ওয়ানকে কন্টেন্ট করে রয়েছে প্রথম কালামটা, তাহলে লিডিং ওয়ানটাই কেবলমাত্র নন জিরো এলিমেন্ট রয়েছে, বাকি এলিমেন্টগুলো জিরো এলিমেন্ট হয়ে গেছে। এবার আসছি দেখ সেকেন্ড রোটা, ভালো করে খেয়াল করে দেখ
সেকেন্ড রো এর যে প্রথম নন জিরো এলিমেন্ট, সেই প্রথম নন জিরো এলিমেন্টটা কত আছে? 2। এটা দেখ 1 নেই। তাহলে আমাকে রো রিডিউস করতে গেলে কি করতে হবে? না প্রত্যেকটা রো এর প্রথম নন জিরো এলিমেন্টটাকে কিন্তু 1 করতে হবে, যেটা এইখানে দেখ নেই সেকেন্ড রোতে। তাহলে আমাকে এই সেকেন্ড রোটাকে টোটালি 2 দিয়ে ভাগ করে দিতে হবে বা হাফ দিয়ে গুণ করে নিতে হবে। কেন গুণ করছি বা 2 দিয়ে কেন ভাগ করছি? না যেহেতু সেকেন্ড রো এর প্রথম যে নন জিরো এলিমেন্ট, সেই নন জিরো এলিমেন্টটা, প্রথম নন জিরো এলিমেন্টটা 1 নেই বলে সেটাকে আমাকে 1 করে নিতে হচ্ছে বলে আমরা এই সেকেন্ড রোটাকে হাফ দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে এর পরের নেক্সট স্টেপেতে আমার অপারেশন কি হবে? না নেক্সট স্টেপে অপারেশন হবে r2 ড্যাশ ইজ ইকাল টু হাফ r2। তাহলে সেটা করলে কি হচ্ছে? না 1 3 2 4 1, 1 3 2 4 1 চেঞ্জ হবে না কোনো, সেকেন্ড রোটা শুধুমাত্র চেঞ্জ হবে 0 0 1 1 0, 0 0 1 1 0। থার্ড রো যেমন আছে অ্যাজ ইট ইজ বসে যাবে 0 0 -2 -2 0, 0 0 -2 -2 0। ফোর্থ রো যেমন আছে অ্যাজ ইট ইজ বসে যাবে 0 0 -5 -2 3, 0 0 -5 -2 3। যেভাবে শিখিয়ে দিচ্ছি বা যেভাবে বলছি এইভাবে ঠিক মানে স্টেপগুলো ফলো করে করবি, কোনো অসুবিধা হবে না এই অঙ্কগুলো করার সময়। এবার তাহলে আমাদের কি হলো? না সেকেন্ড রো এর প্রথম যে নন জিরো এলিমেন্টটা, সেকেন্ড রো এর প্রথম নন জিরো এলিমেন্টটা হচ্ছে এইটা, সেই নন জিরো এলিমেন্টটা দেখ 1 হয়ে গেছে। এবার আমাকে কি বলছে? না সেক্ষেত্রে দেখ এই যে সেকেন্ড কলামটা তোরা দেখতে পাচ্ছিস, সেকেন্ড কলামটাতে কি হয়েছে? না সেকেন্ড কলামটা দেখ লিডিং ওয়ান কন্টেন্ট করে নেই কোনো, আছে সেকেন্ড কলাম লিডিং ওয়ান কন্টেন্ট করে? সেকেন্ড কলাম লিডিং ওয়ান কন্টেন্ট করে নেই। তাহলে এই তিনটা যেমন আছে থাক, এটা নিয়ে কোনো, এটা আমাদের কোনো অসুবিধা করছে না। এই তিনটা আমাদের অসুবিধা করছে কোনটা? না আমাদের থার্ড কলামটা দেখ খেয়াল করে, থার্ড কলামটা কিন্তু লিডিং ওয়ান কন্টেন্ট করে রয়েছে। এই ওয়ানটা কিন্তু লিডিং ওয়ান, সেকেন্ড রো এর প্রথম নন জিরো এলিমেন্ট মানে লিডিং ওয়ান। কিন্তু থার্ড কলামের লিডিং ওয়ানটা কি হতে হবে? একমাত্র নন জিরো এলিমেন্ট, যেটা এখানে হয় না। দেখ হয়েছে, থার্ড কলামের এই ওয়ানটাই কেবলমাত্র নন জিরো এলিমেন্ট তো হয় না, এর সাথে তো আরো নন জিরো এলিমেন্ট রয়েছে। তাহলে এখন কি করতে হবে আমাকে? না এখন যেটা করতে হবে এই দুইটাকে জিরো করতে হবে, এই -2টাকে জিরো করতে হবে, এই -5টাকেও জিরো করতে হবে। আশা করি কি বলতে চাইছি বুঝতে পারছিস তোরা। তাহলে এখন আমরা অপারেশন করছি কি? না এখন অপারেশন করব তাহলে আমরা এইখানে দেখ এই -2টাকে প্রথমে জিরো করছি। তাহলে r3 ড্যাশ সমান করব, r3 ড্যাশ সমান করব কত? না r3 প্লাস কর 2r2। এইখানে এই -5টাকেও জিরো করতে হবে আমাকে। তাহলে সেক্ষেত্রে অপারেশন কি হবে? না r4 ড্যাশ ইজ ইকাল টু হবে r4 প্লাস 5r2 হলো। আর কি করতে হবে? না এই দুইটাকেও জিরো করতে হবে। এই দুইটাকে জিরো করব কিভাবে? না r1 ড্যাশ সমান তাহলে হবে r1 ড্যাশ সমান করব r1 প্লাস আচ্ছা r1 ড্যাশ সমান করব r1 প্লাস হবে না -2r2। তাহলে r2টাকে সবসময় ফিক্সড রাখলাম। তাহলে এখান থেকে দেখ এই তিনটে অপারেশন আমি এর পরের ম্যাট্রিক্সটাতে করছি, ভালো করে খেয়াল করবি। তাহলে ম্যাট্রিক্সটা কি আসছে? না এটা হবে দেখ তাহলে r1 ড্যাশ সমান r1 -2r2 আছে, তাহলে এটা হবে 1, এটা তোর কোনো পরিবর্তন হচ্ছে না 3, এটা 0 হয়ে যাচ্ছে, এটা তোর হয়ে যাচ্ছে দেখ 4 -2 মানে 2, এটা দেখ 1, 1 3 0 2 1 হলো। সেকেন্ড রোটা যেমন আছে অ্যাজ ইট ইজ বসে যাবে। থার্ড রোটা হবে 0 0। আচ্ছা থার্ড রোটার ক্ষেত্রে করেছি দেখ r3 ড্যাশ সমান r3 প্লাস 2r2, তাহলে এটা 0 হলো, দেখ এটাও 0 হলো, এটাও 0 হলো। আচ্ছা ফোর্থ রোটা কি হবে? ফোর্থ রো এর ক্ষেত্রে করেছি r4 ড্যাশ সমান r4 প্লাস 5r2, তাহলে এটা আমার আসছে দেখ 0 0। আচ্ছা এইটা হচ্ছে দেখ 5r2 মানে 0, এইটা হয়ে যাচ্ছে দেখ -2 প্লাস 5 মানে 3, এটা হয়ে যাচ্ছে দেখ 3। তাহলে খেয়াল করে দেখ এখন এই অবস্থায় যে ম্যাট্রিক্সটা তোরা পেয়েছিস,
সেই ম্যাট্রিক্সে দেখ থার্ড কলামটা লিডিং ওয়ানকে কন্টেন্ট করে রয়েছে এবং এই লিডিং ওয়ানটাই শুধুমাত্র নন জিরো এলিমেন্ট রয়েছে। আর দেখ এবার আমাকে দেখতে হবে কি থার্ড রোটা কোনো নন জিরো এলিমেন্ট কন্টেন্ট করে নেই, ঠিক আছে? তাহলে 1 নাম্বার পয়েন্টটা দেখার কোনো ব্যাপার নেই এখানে থার্ড রো এর ক্ষেত্রে। এবার আসছি ফোর্থ রোটাতে। ফোর্থ রোটার ক্ষেত্রে কি হবে না, ফোর্থ রোটার ক্ষেত্রে দেখ লিডিং ওয়ান, প্রথম নন জিরো এলিমেন্ট কোনটা না, প্রথম নন জিরো এলিমেন্টটা হচ্ছে কিন্তু এই তিনটা। তাহলে সেই তিনটা কিন্তু এক নেই, প্রথম নন জিরো এলিমেন্টটাকে কিন্তু 1 হতে হবে। তাহলে সেটা যেহেতু নেই তাহলে আমি কি করব না ফোর্থ রোটাকে টোটালি আমি 3 দিয়ে ভাগ করে দেবো বা 1-3 দিয়ে গুণ করব। তাহলে আমি এর পরের স্টেপে আমার কাজ হবে কি r4 ড্যাশ সমান 1-3 r4। তাহলে এখান থেকে পেয়ে যাবো 1 3 0 2 1 0 0 1 1 0 0 0 0 0 0 0 0 0 1 1। এই হলো আমার এটা। আচ্ছা, এবার যে ম্যাট্রিক্সটা পেয়েছি এটা কি রো রিডিউস ইকুয়াল ফর্ম হয়েছে? এখনো হয়নি রো রিডিউস ইকুয়াল ফর্ম। আচ্ছা, এবার এইখানেতে ফোর্থ রোটার ক্ষেত্রে লিডিং ওয়ান হচ্ছে এইটা, প্রথম নন জিরো এলিমেন্ট হচ্ছে এইটা, এটা কি লিডিং ওয়ান বলছি। তাহলে আমরা এখন দেখব যে ফোর্থ কলামটা লিডিং ওয়ানকে কন্টেন্ট করে রয়েছে। ফোর্থ কলামটা লিডিং ওয়ানকে কন্টেন্ট করে থাকলে লিডিং ওয়ানটাই শুধুমাত্র নন জিরো এলিমেন্ট হবে, কিন্তু এটা এখানে হয় না দেখ, কারণ এইখানে এই এলিমেন্টটা নন জিরো এলিমেন্ট রয়েছে, এখানে এই দুইটাও নন জিরো এলিমেন্ট রয়েছে। তাহলে কি করতে হবে সেক্ষেত্রে বল না, সেক্ষেত্রে আমি করব এই ওয়ানটাকে জিরো করব আর এই টুটাকেও জিরো করে নেব। তাহলে এর পরের স্টেপে আমার কাজ হবে কি না, এর পরের স্টেপে কাজ হবে দেখ r1 ড্যাশ সমান r1 মাইনাস 2r4 আর r2 ড্যাশ সমান হবে কত r2 মাইনাস r4। ঠিক আছে, r2 ড্যাশ সমান r2 মাইনাস r4। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো কত না বল, এটা হবে 1 3 0 0। আচ্ছা, এটা হচ্ছে তোর বল -1, তারপরে এটা তো কোনো চেঞ্জ হবে না, 0 0 1 1 0 হলো। আচ্ছা, তারপরেরটাও 0 0 0 0 0 হলো। আচ্ছা, এইটাও তোর ভুল হলো, এইটা তোর বোধহয় একটু ভুল হলো, r2 ড্যাশ সমান r2 মাইনাস r4 বলেছি, তাহলে এইটা আসছে আমার 0 দেখ, আর এইটা হচ্ছে আমার -1, ঠিক আছে। আচ্ছা, এইটা তাহলে 0 0 1 1। এবার দেখ তো অপারেশনটা ঠিকঠাক হয়েছে কিনা বা এলিমেন্টগুলো ঠিকঠাক লেখা হলো কিনা একটু দেখে নিবি। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কলামটা দেখ লিডিং ওয়ানকে কন্টেন্ট করে রয়েছে, ফার্স্ট কলামটা লিডিং ওয়ানকে কন্টেন্ট করে রয়েছে এবং লিডিং ওয়ানটাই শুধুমাত্র নন জিরো এলিমেন্ট হয়েছে। সেকেন্ড কলামটা দেখ কোনো লিডিং ওয়ান কন্টেন্ট করে নেই, সুতরাং এই কলামটা দেখার কোনো ব্যাপার থাকছে না। থার্ড কলামটা কি লিডিং ওয়ান কন্টেন্ট করে রয়েছে, থার্ড কলাম লিডিং ওয়ান কন্টেন্ট করে রয়েছে, তাহলে সেক্ষেত্রে লিডিং ওয়ানটাই শুধুমাত্র নন জিরো এলিমেন্ট হতে হবে। সেটা দেখ এখানে হয়েছে কিনা, থার্ড কলামের ক্ষেত্রে হয়েছে সেটা। আচ্ছা, ফোর্থ কলামটা কি লিডিং ওয়ান কন্টেন্ট করে রয়েছে না, ফোর্থ কলামটাও লিডিং ওয়ান কন্টেন্ট করে রয়েছে, এই ওয়ানটা লিডিং ওয়ান। তাহলে সেক্ষেত্রে ফোর্থ কলামটা লিডিং ওয়ানটাই কেবলমাত্র নন জিরো এলিমেন্ট হতে হবে, সেটা হয়েছে কিনা দেখ না, সেটা দেখ এখানে হয়েছে, এই লিডিং ওয়ানটাই কেবলমাত্র নন জিরো এলিমেন্ট হয়েছে। ফিফথ কলামটা দেখ লিডিং ওয়ান কন্টেন্ট করে রয়েছে কোনো না, তার উত্তর হচ্ছে না, ফিফথ কলাম কোনো লিডিং ওয়ান কন্টেন্ট করে নেই, সেক্ষেত্রে আমার এই কলাম দেখার কোনো ব্যাপার থাকছে না। তাহলে সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা রো রিডিউসড ম্যাট্রিক্স হচ্ছে, নট রো রিডিউসড ইকোলন ম্যাট্রিক্স নয়, রো ইকোলন ম্যাট্রিক্স নয়। এবার এইটাকে রো রিডিউসড ইকোলন ম্যাট্রিক্স করতে গেলে জাস্ট কি করতে হবে না, এই দুটো রো এর মধ্যে ইন্টারচেঞ্জ করে নিতে হবে। কারণ রো রিডিউসড ইকোলন ম্যাট্রিক্সের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন তোদের বইতে দেওয়া আছে, সেখানে যদি ভালো করে পড়ে দেখিস 2 নাম্বার পয়েন্টটাতে, মানে প্রথমে রো রিডিউসড ইকোলন ফর্ম করতে গেলে ওই ম্যাট্রিক্সটাকে রো রিডিউস হতে হবে। আর 2 নাম্বার পয়েন্ট ওখানে বলেছে কি না, দেয়ার ইজ অ্যান ইন্টিজার আর সাজ দ্যাট, দেয়ার ইজ অ্যান ইন্টিজার আর, আর এর মানটা 2 হতে পারে, 3 হতে পারে, 1 হতে পারে, যা হোক হতে পারে, 0ও হতে পারে, ঠিক আছে। দেয়ার ইজ অ্যান ইন্টিজার আর সাজ দ্যাট দ্য ফার্স্ট আর রোজ অফ দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল এ আর নন জিরো রোজ। কি বললাম,
দু নাম্বার পয়েন্টটা রো রিডিউসড ইকোলন ম্যাট্রিক্সের যে ডেফিনেশন তোদের বইয়ে দেওয়া আছে সেই ডেফিনেশনের 2 নাম্বার পয়েন্ট ভালো করে পড়ে দেখবি। ওখানে বলা রয়েছে 2 নাম্বার পয়েন্টে যে যদি ইফ দেয়ার ইজ অ্যান ইন্টিজার আর সাচ দ্যাট ফার্স্ট আর রোজ অফ এ আর নন জিরো রোজ দেন দ্য রিমেনিং রোজ ইফ দেয়ার বি এনি, মানে ওই প্রথম মানে কি বলবো যে যদি একটা ইন্টিজার আর থাকে যার জন্য প্রথম আরটা আর রো অফ দ্য ম্যাট্রিক্সে যদি নন জিরো হয় তাহলে সেক্ষেত্রে রিমেনিং রোগুলো কিন্তু আর অল জিরো রোজ হবে। এবার এইখানেতে রো রিডিউসড ইকোলন ফর্মে এইখানে এই 3 নাম্বারেতে আমার দেখ একটা জিরো রো ঢুকে গেছে। রো রিডিউসড ইকোলন ফর্ম মানে এই জিরো রো যদি কোথাও থেকে থাকে বা কোনো ম্যাট্রিক্সের রো রিডিউসড ইকোলন ফর্ম বার করতে গিয়ে কোনো রো যদি টোটালি জিরো রো চলে আসে তাহলে সেই জিরো রোগুলো সবসময় থাকবে ম্যাট্রিক্সের শেষেতে, মাথায় রাখবি। কি বললাম 2 নাম্বার, যেটা 2 নাম্বার পয়েন্টে ডেফিনেশনে বলা হয়েছে দেখবি রো রিডিউসড ইকোলন ফর্মেতে। কোনো ম্যাট্রিক্সের রো রিডিউসড ইকোলন ফর্ম করতে গিয়ে যদি মনে কর দুটো বা তিনটে রো যদি জিরো রো চলে আসে বা একটা রো যদি জিরো রো চলে আসে এবং সেই জিরো রোটা যদি মাঝখানে ঢুকে থাকে, যেটা এখানে হয়েছে আগের অঙ্কটার ক্ষেত্রে দেখবি শেষ দুটো রো জিরো রো হয়েছিল, সেই জন্য ওখানে কোনো ইন্টারচেঞ্জ করা দরকার হয়নি। কিন্তু যখন এই জিরো রো মাঝখানে ঢুকে থাকবে, এটা ফার্স্ট রোয়েতে বা সেকেন্ড রোয়েতে যদি ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে রো রিডিউসড ইকোলন ফর্ম করতে গেলে তোকে কিন্তু ওই জিরো রোগুলোকে সব শেষে নিয়ে যেতে হবে, সব শেষে রাখতে হবে জিরো রো। একটা হোক বা দুটো হোক বা তিনটে হোক, যতগুলোই জিরো রো থাকবে সেই জিরো রোগুলোকে সব শেষে নিয়ে আসতে হবে, যেটা এইখানে দেখ হয়নি। ওই যে দেখ 2 নাম্বার পয়েন্টটা কি বলছে না, দেয়ার ইজ অ্যান ইন্টিজার আর সাচ দ্যাট দ্য ফার্স্ট আর রোজ অফ এ আর নন জিরো রোজ। এখানে দেখ, এখানে বলতে পারবি আর এর মানটা কত না, এখানে দেখ আর এর মানটা নন জিরো রো কতগুলো রয়েছে, দেখ একটা দুটো তিনটে, তাহলে আর ইজ ইকাল টু দেখ এখানে 3, তাহলে দেয়ার ইজ অ্যান ইন্টিজার আর সমান 3 সাচ দ্যাট দ্য ফার্স্ট আর রোজ মানে ফার্স্ট 3 রোজ অফ এ আর নন জিরো। কিন্তু দেখ এই ম্যাট্রিক্সটাতে ফার্স্ট 3টে রো কিন্তু আর নন জিরো রো হয়নি। অ্যান্ড কি লেখা রয়েছে ওর সাথে, অ্যান্ড দ্য রিমেনিং রোজ ইফ দেয়ার বি এনি, অর্থাৎ আর যদি কোনো রিমেনিং রো বেঁচে থাকে, যদি থাকে ইফ দেয়ার বি এনি, এখানে দেখ রিমেনিং রো রয়েছে সেটা হচ্ছে এইটা, তাহলে সেই রিমেনিং রোটা কি হবে না আর অল জিরো রোজ। তার মানে মোদ্দা কথা হচ্ছে জিরো রোটাকে সব শেষে নিয়ে আসতে হবে আর যে কটা নন জিরো রো থাকবে সেই নন জিরো রোগুলোকে প্রথমে লিখে নিতে হবে। তাহলে আমাদের যদি এটাকে রো রিডিউসড ম্যাট্রিক্স বলতো তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা রো রিডিউসড ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, তখন তুই এই স্টেপেতে ছেড়ে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে রো রিডিউস যদি বলতো। এবার রো ইকোলন ম্যাট্রিক্স যেহেতু বলছে তাহলে এখান থেকে আমাকে আরেকটা স্টেপ করে নিতে হবে, যে স্টেপটা কি না R3 আর R4 এর মধ্যে আমি এখানে ইন্টারচেঞ্জ করে নেবো, অর্থাৎ কি হয়ে যাবে তাহলে 1 3 0 0 -1। আশা করি কি বললাম বক্তব্যগুলো বুঝতে পেরেছিস। 0 0 1 0 -1 আর এটা হয়ে যাবে 0 0 0 1 1 আর এটা 0 0 0 0। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল এই যে ম্যাট্রিক্সটা পেলাম, ঠিক আছে, এই যে ম্যাট্রিক্সটা এলো এটাই আমাদের দিস ইজ দ্য রিকোয়ার্ড রো রিডিউসড ইকোলন ম্যাট্রিক্স। তাহলে এইখানে আমাদের দেখ অঙ্কটা কমপ্লিট হলো এবং এই অঙ্কটা তোদের মাপারই উদাহরণের অঙ্ক আমি নিয়েছি, ঠিক আছে, এই অঙ্কটা দেখে নিবি তোদের এসকে মাপার বইয়ে উদাহরণে ওয়ার্কড আউট এক্সাম্পলে করে দেওয়া আছে অঙ্কটা, দেখ বোঝা গেল কিনা সবারই এবার।